জননী শারদশীতি মন্দিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিকা শশী শেখরা देवताभ्यश्च पितृभ्यश्च महायोगिभ्यः एव च नमः स्वाहायै स्वधायै नित्यमेव नमो नमः। ॐ देवताभ्यश्च पितृभ्यश्च महायोगिभ्यः एव च नमः स्वाहायै स्वधायै नित्यमेव नमो नमः। ॐ देवताभ्यश्च पितृभ्यश्च महायोगिभ्यः एव च नमः स्वाहायै स्वधायै नित्यमेव नमो नमः। ॐ देवताभ्यश्च पितृभ्यश्च महायोगिभ्यः एव च ও যেতে করো नमः स्वाहा তারপর ছাড়লে নাকি শরীরটা ঠিক আছে তো? শোনো, এই আমাদের 12 পুজোর চাঁদাটা দিয়ে দেবো, বুঝলে? আজকে তো মহালয়া, আজ বিকেল থেকে আমরা চাঁদা তুলতে বেরোবো। এই গত বছর তোমার জন্য কি একটা অসুবিধা ছিল না, চাঁদাটা দাওনি তুমি? এবার কিন্তু চাঁদাটা দিয়ে দেবো, বুঝলে? থাক না সেসব কথা, তোদের আমি চাঁদা দেব না কখনো বলেছি? পারলে আমি গতবারের চাঁদাটাও দিয়ে দেব। ঠাকুরের বায়নাপত্র নিয়ে সবাই যা দিয়েছিল, আজকে কোনো রকম মূর্তিগুলো দাঁড় করিয়েছে। বেচা কেনা এবার হোক, সব পুজোর আগে পেয়ে যাবি। চাঁদাটা नित्यमेव नमो नमः। ॐ देवताभ्यश्च पितृभ्यश्च महायोगिभ्यः एव च नमः स्वाहायै स्वधायै नित्यमेव नमो नमः। কিরে পুটি, পাড়াই করা মাটিটা এবার এনে দে, সব তো শেষ হয়ে গেল। সব শেষ করে ফেলেছো? ঠিক আছে দাঁড়াও দিচ্ছি, অত তাড়া দিও না তো। আমিও তো একটা কাজ করছি নাকি। কত বেলা হলো খেয়াল আছে? দুপুরে খেতে টেতে হবে না নাকি? আমার না হলেও চলবে, আমি দুর্গা ঠাকুরের মুখটা
ছাঁচ থেকে তুলে রোদে শুকাতে দিয়ে তারপর খেতে যাব। হ্যাঁ, তাহলে তোর মা আর আমাকে আস্ত রাখবে না, বুঝতে পারলি? এই নাও, সুষমাকে কমপ্লিট করা আছে। জানো বাবা, আমি বড় হয়ে তোমার মতো সুন্দর দুর্গা ঠাকুর বানাবো। সেই ভালো, বুঝলি? আমি বুড়ো হলে আমার এই গোলার দায়িত্ব তোকেই দিয়ে দেব। আমি তোমার থেকে ভালো দুর্গা ঠাকুর বানাবো, দেখে নিও। হ্যাঁ রে পুটি, তুই লেখাপড়া করবি না? এই যে খুব খাটনির কাজ। আমার মাথাটা তোর মতো নয়, ওই জন্য আমি এই কাজ করছি। কিন্তু তোর তো মাথা ভালো, তুই এই কাজ করবি কেন? তুই লেখাপড়া করবি, ডাক্তার হবি। ডাক্তার হলে দেখবি মানুষের সেবা করা হবে আর প্রচুর টাকা রোজগার করা যাবে। লেখাপড়া তো আমি করাতেই চাই রে গণেশ, কিন্তু আমাদের মতো গরিব ঘরে কি আর লেখাপড়া সম্ভব? নিশ্চয়ই সম্ভব। দেখো, আমাদের পুঁটি তো লেখাপড়ায় খুবই ভালো, প্রত্যেক বছর স্কুলে ফার্স্ট হয়। আর তুমি ওকে গোলার দায়িত্ব দেবে? ও বড় হয়ে চাকরি করলে তুমি দেখবে আর কোনো অভাব থাকবে? তোমরা তো চিন্তা করো না তো, আমি দুর্গা ঠাকুরও বানাবো আবার লেখাপড়াও করবো। নিশ্চয় করবে মা। মা দুর্গা তোমার সব ইচ্ছা পূরণ করবে। আমাদের সংস্কৃত বইতে একটা শ্লোক আছে, জানো? কি? ধ্যান মূলম গুরুর মূর্তি, পূজা মূলম গুরুর পাদম, মন্ত্র মূলম গুরুর বাক্যম, মোক্ষ মূলম গুরুর কৃপা। বুঝলে গণেশ কাকু? হ্যাঁ, এর মানে কি? ধ্যানের মূল হলো গুরুর রূপ, উপাসনার মূল হলো গুরুর চরণ, মন্ত্রের মূল হলো গুরুর শব্দ, মুক্তির মূল হলো অনুগ্রহ। তাই তো আমার গুরু মা দুর্গা। বুঝলে গণেশ কাকু? জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এবার আমি চললাম বাবা, তুমি তাড়াতাড়ি এসো, নইলে মা তোমাকে আবার বকা দেবে। যাচ্ছি রে মা। মেয়ের আমার মাথাটা খুব ভালো রে গণেশ, কিন্তু আজকাল লেখাপড়া করাতে তো অনেক খরচ। এই কটা ঠাকুর বানিয়ে সামান্য আয়ে আমার পক্ষে কি সম্ভব বলতো গণেশ? কেন সম্ভব না দিনুদা? তুমি মেয়ের শেষ কথাগুলো শুনলে না? মুক্তির মূল হলো অনুগ্রহ। আহা, কি দামি কথাগুলো গো। তুমি মায়ের মূর্তি করার কারিগর, তাই তো তুমি অনুগ্রহের পাত্র গো। দিনুদা, তুমি অভাবের জন্য মেয়েটার অমন উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হতে দিও না গো দিনুদা। মেয়ে যে তোমার সাক্ষাৎ মা দুর্গা গো। ও কি, গঙ্গা স্নান সেরে এই সকাল সকাল তুমি রেডি হয়ে গেলে যে? খুব চাপ আছে মৌ, ও তুমি বুঝবে না। এদিকে আকাশের অবস্থাটা তো ভালো নয়, কয়েকদিন ধরেই যে বৃষ্টি হচ্ছে। ও রাস্তায় রমেন চাঁদার জন্য চাপ দিল। হ্যাঁ ঠিকই তো, গত বছর ওদের চাঁদাটা তো দিতে পারিনি। এই মৌ, তুমি এক কাজ করো তো, তাড়াতাড়ি পুটিকে ডাকো, পুটিকে ডাকো। এখনো বেলা অবধি ঘুমোচ্ছে কেন? কি আশ্চর্য! পুটি, পুটি! এত এত অস্থির হচ্ছ কেন তুমি? অস্থির হচ্ছ কেন মানে? অস্থির হব না? আজ কি? আজ তো মহালয়া, 7 দিন বাদে পুজো। দেখো মূর্তিগুলো এখনো রং করা হয়নি। তা ওকে ডেকে দাও না, যা বলছি তাড়াতাড়ি করো। আরে এই পুটি, পুটি মা ওঠ বাবা, বেলা হয়ে গেল। আচ্ছা ও এখনো ঘুম থেকে উঠলো না কেন বলো তো? পুটি, পুটি মা ওঠ মা। তুমি কি পাগল হয়ে গেলে গো? পুটিকে পুটিকে তুমি এখন কোথায় পাবে? মানে
আরে পুটি থাকলেই তো আমার কাজগুলো সহজ হয়ে যায় বলো মৌ। আর ও আমার হাতে হাতে সব কাজ এগিয়ে দেয় না। আর গণেশের সঙ্গে পাল্লা দিয়ে আমিও আমার কাজটা করে নিতে পারবো। যাও পুটিকে ডেকে আনো। পুটি মা ওঠ বাবা, ঠাকুরের অনেক কাজ বাকি আছে, কাজগুলো করতে হবে মা। পুটি না থাকলে বুঝি তুমি দুর্গা মূর্তি তৈরি করতে পারবে না? মানে কি বললে তুমি এটা মৌ? না থাকলে মানে? এই কি বাজে বকছো বলো তো মৌ? না থাকলে মানেটা কি? তুমি শিগগিরই ডাকো পুটিকে, আমি বলছি আমার কাজে দেরি হয়ে যাচ্ছে। পুটি, পুটি মা ওঠো, মা ওঠো, দেরি হয়ে যাচ্ছে। কত কাজ পড়ে আছে, মূর্তির রং নেই, কিছু নেই। আমার চিন্তা হয়ে গেল। তাড়াতাড়ি আয় মা পুটি, পুটি। কি করি বলো তো গণেশ ঠাকুরপো? আজ তো সেই মহালয়ার দিন। আর বাকি কর্মচারীগুলো কোথায়? কি করে পৌঁছলো না। সামলাই ওরে এখন বলো তো? পুটি, পুটি বাবা আয়, হাতে হাতে কাজগুলো কর। কি মুশকিল, আমি এত প্রেশার নেব কি করে? খুব চাপে পড়ে যাচ্ছি। এখনো সমস্ত মূর্তির রং বাকি, গণেশ একা কি করে পারবে? পুটি, পুটি আয় মা, তাড়াতাড়ি আয়, বেলা হলো, হাতে হাতে কাজ। আরে ফোনটা বেজে চলেছে, কি হলো মৌ? ফোনটা ধরছো না কেন? আমার দু হাতে রং। হ্যাঁ হ্যাঁ গো ধরছি। পুটির ফোন। ও ধরো ধরো, কি বলছে দেখো। হ্যালো বাবা। পুটিমা, বাবা ঠাকুরের রং করছে রে। আমি স্পিকারে দিচ্ছি, তুই কথা বল। হ্যাঁ হ্যাঁ মা, আমি শুনতে পাচ্ছি, তুই বল মা, তুই বল। কেমন আছো বাবা? ঠাকুরের রং করা শুরু করে দিয়েছো? হ্যাঁ মা, করে দিয়েছি। হ্যাঁ, তুই কেমন আছিস? আমি ভালো আছি। বলছি বাবা, আমার জন্য কিন্তু একটা ঠাকুর রেখো। মহালয়ার দিন গিয়ে আমিও কিন্তু রং করব। আচ্ছা, তুমি কি সব ঠাকুর রং করে ফেলেছো নাকি? তা কি করব বল মা, তুই তো এখানে নেই, আমাকে হাতে হাতে আর কে সাহায্য করে দেবে বল? আর কি বলতো, এখন তো আর ভালো করে চোখেও দেখতে পাই না। তবু গণেশটা আছে বলে আমার ব্যবসাটা চলে যাচ্ছে রে। ও এই শোন, তোর মা ব্যস্ত হয়ে উঠেছে, তোর সঙ্গে কথা বলবে বলে। এই কথা বল, কথা বল। হ্যালো পুটিমা, কেমন আছিস রে মা? আমি ভালো আছি। জানো মা, আমি তোমার জন্য একটা সুন্দর শাড়ি কিনেছি, আর বাবার জন্য 2 সেট জামা প্যান্ট কিনেছি। বাবা এখন থেকে জামা প্যান্টই পরবে। আর গণেশ কাকার জন্য গোল গলা একটা গেঞ্জিও কিনেছি। ও মা শোন, বলছি কি, আমার জন্য একটা চটি কিনে আনিস মা। ওই রবারের ফিতে থেকে না পায়ের রং লেগে যায়। আচ্ছা, নিয়ে আসবো। তবে জানো তো, এবারে ভাবছি তোমাদের কলকাতায় নিয়ে আসবো ঠাকুর দেখাতে। এখানে না খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। আলোর মেলায় সারা কলকাতা একেবারে আলোকময় হয়ে ওঠে। সারা রাত ঘুরে ঘুরে ঠাকুর দেখার মজাটাই আলাদা। তা হবে খন মা। শোন না, তুই কবে আসবি বল না রে? আমি না মহালয়ার দিন যাব। তোমাদের জিনিসগুলোও দিয়ে আসবো, 2 দিন থেকে আবার কাজে জয়েন করব। তারপর আবার ষষ্ঠীর দিন যাব। হ্যাঁ, তার পরের দিন তোমাদের কলকাতায় নিয়ে আসবো। কি গো, তুমি বুঝতে পেরেছো? ডক্টর সুমনা, ইয়েস স্যার। প্লিজ কাম অ্যাট OT। ওকে। আচ্ছা মা, ডাক্তারবাবু ডাকছেন, আমি কাজে যাই। তোমরা কিন্তু সাবধানে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, রাখছি। আচ্ছা শোনো না, আমি বরং তোমাদের জন্য চা করে নিয়ে আসি। ঠিক আছে। কি দিনুদা, তোমার তার কোনো চিন্তা নেই? মেয়ে বড় হয়ে
লেখাপড়া শিখে চাকরি করছে, পয়সা রোজগার করছে। তোমার আর কি এখন মনের আনন্দে হেসে গেলে দিন কাটাবার সময় না। এখন নামো দেখি, আমাকে চেষ্টা করতে দাও। এসো এসো। আচ্ছা আচ্ছা বাবা, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। তুই খেয়ে বরঞ্চ একটু জিরি নাও, আমি করে দিচ্ছি চেষ্টা। কি হয়েছে রে গণেশ? এখন থম মেরে দাঁড়িয়ে রইলি যে, বাইরে এত কান্নাকাটির আওয়াজ। কি হয়েছে রে? এই যা, সব রংটা পড়ে গেল রে গণেশ। এই গণেশ, তোর বৌদির গলা না, ও কাঁদছে কেন রে? এই ওর কি হয়েছে? এই কি 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 হয়েছে বল না। আমাদের পুঁটি আর নেই গো দিদুরা। গণেশ, দাদা থেকে লোকে কৃষ্ণ আজ বাড়ি বেরার রাস্তায় অ্যাক্সিডেন্টে। গণেশ! ওকে কিছু বলো না তোমরা, ওকে কিছু বলো না তোমরা। বাবার কাছে আসবি না বটি আমায় বলেছিল যে ও আমার থেকেও ভালো দুর্গা ঠাকুর করবে। এলো না তো, আমি তোর জন্য অপেক্ষা করে আছি। ও মা, উঠি আয়, বাবার কাছে আয় মা।